অনেক দিন ধরে বাড়িতে থেকে আর ভালো লাগছিল না। তাছাড়া কলেজের এক্সাম, পড়াশোনার চাপ, নানান কারণে অনেক বোর হচ্ছিলাম। তাই আমি আর দিদি একটু ঘুরতে বেরোলাম। আমার অবশ্য ঘুরতে যেতে খুবই ভালো লাগে। তোমরা প্রথমের একটু ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তবুও বলে দিই, আমরা যাচ্ছি বকখালি। আমার জার্নি করতে খুবই ভালো লাগে। আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার পুরো ব্যাগ প্যাক করে নিতে পারি। আমি এতটাই ঘুরতে পছন্দ করি। এদিকে একটা বাচ্চা কি কিউটভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ও হয়তো বাবা মার সাথে কোথাও ঘুরতে যাচ্ছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো, আমিও ভিডিওতেই দেখেছি। তাছাড়া যারা বকখালি যাও তারা হয়তো দেখেছো। আমরা গিয়ে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের একটা ডিটেলস ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। জলের সন্ধান পাওয়া যাবে এখানে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জোয়া, ওয়েলকাম টু জোয়াস ব্লগ। তো দেখো, আমি আজকে একা একা চলে এসেছি বকখালি। পিছনের ভিউটা একটু দেখো। আর এই পাশে হচ্ছে সমুদ্র, এই পাশে হচ্ছে সমুদ্র। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই পাশটা যাবো কি করে? ওইখানে মানুষ রয়েছে, ওই যে এখানে একটুখানি জল, তারপরে আবার একটু বিচ, তারপরে আবার পুরো সমুদ্র। ভাবছি এই পাশে যাবো কি করে। কিন্তু দেখো এই পাশে কত লোকজন একটু ভিড়ি চেয়ারে বসেছে। একটুখানি হবে না ফিরিতে? আমাকে আমার নাম দেখে চলে নেবে নাকি? এই পাশে একটা বসে পড়বো। চলো, বুঝতে পারছি জল কোথায়, সমুদ্রের জল কোথায়? এই যে দেখো পুরোটা বিচ। যতদূর যাবো দেখো, যতদূর যাবো খালি বিচ। জলটা কোথায়? আমি কোথায় আসলাম সেটাই ভাবছি। জল কোথায়? জলের কোনো শব্দ নেই না, কিচ্ছু নেই। কোথায় আছে জলটা? দুটো প্লেট না, ভাজা রাখো। ভাজা হয়ে গেছে। অক্টোপাসের চোখ এটা হচ্ছে আমরা নেব চিংড়ি মাছের ভেটকি মাছটা কেমন দাম? এটা 250 টাকা। আমি বলেছি আশা করি তুমি বেশি দূরের লোক না, বাড়াই ফুটি লোক। এইগুলো একটু বড় না, 450 টাকা কেজি। আমি এটা একটু বড় স্কুই, ওটা 500 গ্রাম হবে। ওকে নিচে দেবে, 500 গ্রাম দেবে। যে চিংড়ি মাছটা আমি অর্ডার করেছিলাম সেটা এখন কাটা হচ্ছে। ভালো করে ছুঁয়ে দেবো, ও রাত্রিকে খালি করে দেবে। দেখো, একটা খাচ্ছি হচ্ছে মুরগির হাত, আর একটা হচ্ছে মুরগির পা। এটা খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা অন করলে। দেখো এইটুকু রয়েছে, এই যে। আর এটা হচ্ছে মুরগির উইংস তো না, উইং, এই যে। আর এটা হচ্ছে মিউনিস খুলছি। আর এটা হচ্ছে টমেটো কেচাপ। খুব ভালো। আমার না মিউনিসটা খুব সুন্দর লাগে। মিউনিস দিয়ে ব্যাপক লাগে। চিকেন উইংস। ভাত নষ্ট করো না, খেয়ে না, বুঝলে? ভাত নষ্ট করো না, খেয়ে না। আমি যে কি কষ্ট করে খেয়েছি। একটু রেখো না। এরকম নগর মধ্যে কি আরে কিছু না। আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলায় এই যে আসলাম, আর সকালবেলাটা ঠিক এরকম লাগছে।
সব কিছু। রাত্রেবেলাটাই বেশি ভালো লাগে, সব লাইট টাইট থাকে দোকান টোকানে, রাত্রেবেলাটা বেশ ভালোই লাগে। এবার চলো, কালকে রাত্রে এসে তো বেশি একটা ঘুরতে পারিনি, এবার বেশি একটা থাকবো না, বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা 1 ঘন্টা মতো থেকে চলে যাবো। এই যে দেখো সানগ্লাসের দোকান টোকান, এটা সানগ্লাসের দোকান, আবার সাথে ড্রেসও রয়েছে মেয়েদের। আমরা একটু মানে তাড়াতাড়ি চলে এসেছি, সবাই এখন ঝাড় দিচ্ছে, এখানে দোকান রেডি করতে পারিনি। কি সুন্দর মনে হচ্ছে বাচ্চা, তাই না? ওই ধরো দাও ধরো আগে কিছু থাক খেলেছো তোমরা দিদির সাথে একা খেল। ছবিটা তো ভালো এসেছে, এটা তো ভালোই এসেছে। ভয় পাচ্ছে? কি অস্বস্তিকর বালি, আর এই বালিটাকে মনে হচ্ছে এই বালিতে মুড়ি ভাজতে হয়, তাই আমার মনে পড়ছে এই বালিতে। এখানে আবার এটা ঠিক আছে, ওইখানটায় অতিরিক্ত। আর এখানে এসে একটা অদ্ভুত জিনিস, সমুদ্রই খুঁজে পাচ্ছি না আমি, অনেক দূরে গিয়ে তারপরে। কালকে রাত্রে তো দেখতেই পারিনি, মানে দেখতে পেরেছি ক্যামেরায় কিছু দেখা যায়নি, এত বড় বিচ। আমি দিদির কয়েকটা ফটো তুলে দিচ্ছি, আর আমার অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফটো ক্যাপচার হয়েছে, যেগুলো তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। এখান থেকে এরকম ফুস করে জল পড়ছিল, একদম সেই ফোয়ারার মতো। এই যে হ্যাঁ, আমি একটা জিনিস কি বলছি বলতো, আমি দেখেছি এই যে জিনিস, এই যে জায়গাগুলো না, এর ভিতরে কিছু একটা আছে, ফাঁকা ফাঁকা এরকম। কই কই না, কই দেখিনি, কই কই একদম ফোয়ারার মতো জল পড়ছে। আমি একটা কথা ভাবছি, সমুদ্র দেখেছি তো, আমি তাহলে স্নান করবো না, এর ভিতরে কেঁচো ইস। পুকুরে পুকুরে থাকা ঠিক আছে তো, আমরা একটু শর্ট টাইম হয়ে গেছে আমাদের, বেশি একটু বেশি টাইম হলে ভালো হতো। সবাই কত সুন্দর, কত দূরে দূরে যাচ্ছে, ওই যে কত লোক এরকম করতে করতে আসতে। সবাই দেখো স্নান করতে চলে এসেছে, আর ওই পাশে আমরা এই পাশে যাব, এই পাশ থেকে গিয়ে তারপরে আবার ওই পাশে যাব, তারপরে স্নান করব। যেতে পারছিস? আমি গোপ্রো নিয়ে যেতে পারবো না, কারণ আমার গোপ্রো যদি এইটুকু জল লাগে নষ্ট, তো আমি ভিডিও করতে পারবো না। চলো এসে দেখা হচ্ছে। আমাদের কাছে খুবই শর্ট টাইম ছিল, তাই তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করোনি, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নাও।
আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। We wanna chase the night.